ইরানে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় 12,000 ডিমনস্ট্রেটরকে অর্থাৎ বিক্ষোভকারীকে গুলি করে বা মোস্টলি গুলি করে মেরে ফেলা হয়েছে। 12,000, আনবিলিভেবল নাম্বার। এটা বিভিন্ন সংস্থার তথ্য থেকে আমি দেখতে পাচ্ছি। অন্যদিকে আমেরিকার সরকারি সংস্থাগুলো বলছে সংখ্যাটা 2,000। বাট যাই হোক না কেন, এই স্কেলে দমনপীড়ন পৃথিবীর ইতিহাসেই খুব বিরল। বিশেষ করে একটা সরকার, সিভিলিয়ান সরকার, তার সিভিলিয়ানের সরকারের উপর কমিউনিস্ট জমানার পর এরকম বড় দমনপীড়ন আর হয়নি। কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে আমাদের ভারতীয় বামেরা এবং আমেরিকান বামেরা, দুই পক্ষের বামেরাই কিন্তু মুখে কুলুপ মেরে বসে আছে ইরানের ওপর। মামদানি ইরানের বিক্ষোভকারীদের সহানুভূতি নিয়ে একটু দেয়নি। এওসি বার্নি এরা কিন্তু ইরানের বিক্ষোভকারীদের পক্ষে, যে তারা আজকে খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না, তার জন্য মাঠে নেমেছে। তো গরিব লোকেদেরই তো প্রবলেম, বামেদের এক্ষেত্রে কোনো পাত্তা নেই। তাহলে কিসের জন্য বাম হয়েছে তাহলে? আমি আবার বলছি যে মানুষের বিভিন্ন মামদানি বামপন্থী নেতা তো প্রচুর বামপন্থী নাচতে শুরু করে, বা এই একটা বামপন্থী নেতা প্রচুর বামপন্থী মনোভাবাপন্ন লোকজন নাচতে শুরু করে দেয়। দক্ষিণপন্থীদেরকে তো একই ব্যাপার। কিন্তু ভাই, আমি বহু বামপন্থী ডানপন্থী জীবনে কাছ থেকে দেখেছি। আলটিমেটলি এই যে মামদানি এওসি এত বড় বড় কথা বলে মানুষের দুঃখ কষ্ট নিয়ে, আজকে ইরানের এই অবস্থা, কোনো বিবৃতি নেই কেন? ভারতেও একই প্রবলেম, ভারতের বামেদের কাছ থেকে কোনো বিবৃতি নেই কেন? কারণটা খুব সহজ, কারণ তাদের সাপোর্টার বেসের একটা বড় অংশই হচ্ছে ইসলামপন্থী। তারা নিজেরাও জানে যে তাদের যে ইসলামপন্থী সাপোর্ট আছে, যারা তাদেরকে ভোট দেয়, তাদের সাথে তাদের ওই লিবারাল আইডিওলজির কোনো ইয়ে নেই। কারণ মুসলমানরা রক্ষণশীলই হবে, তাদের মতো লিবারাল চিন্তাধারা নেবে না, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে ওই ভোট ছাড়া তো এদের কোনো ক্ষমতা নেই, রাইট? তো ভোটের দায় বড় দায়। একই ব্যাপার দক্ষিণপন্থীদের ক্ষেত্রেও খাটে। তো রাজনীতির ক্ষেত্রে কাউকে যদি আমাকে দেখতে হয়, সে বামপন্থী বা ডানপন্থী হিসেবে না ভেবে, আমি আবার বারবার করে বলছি, সে পাওয়ার প্লেটা কীভাবে করছে, অর্থাৎ সে ক্ষমতাটাকে কীভাবে দেখছে, এটাই সত্যি। এই জন্য আমি কোনো পলিটিশিয়ানদের প্রতি আমার কোনো একটা শ্রদ্ধাভক্তি নেই। কারণ আমি জানি যে পলিটিশিয়ানরা অ্যাকচুয়ালি ওসব আদর্শ ফাদর্শ কিছু না, সবাই ক্ষমতার খেলা খেলছে, ক্ষমতায় টিকে থাকতে চাইছে, তার জন্য তারা যেটা ঠিক করবে। ওই পলিটিশিয়ানরা বামপন্থী, মানুষের প্রতি হেভি দরদ, এসব বুলশিট। এটা আমি লাস্ট 30 বছর ধরে বুঝে আসছি, পরবর্তীকালে জীবনে যত বড় হয়েছে আরও বুঝবো। তো এই জন্যই একটা বড় কারণ, এইসব বামপন্থী নিয়ে যারা নিজেদের মাথা সেভ করে বসে আছে আর কি, মাথা থেকে ঘিলুটা ফেলে দিয়েছে। আমি তাদের দলে নই, আমি সাধারণ মানুষ, এটা আমি জানি। কেউ নিজেকে বামপন্থী বলুক বা দক্ষিণপন্থী যাই বলুক না কেন, তো দক্ষিণপন্থীরা প্রকাশ্যে ক্ষমতার খেলাটা খেলে, বামপন্থীরা দেখায় যে তারা গরিব এবং মানুষের প্রতি সহানুভূতিশীল। কিন্তু ইরান কেন, আরও সব জায়গাতেই আপনারা দেখতে পাবেন তাদের এই সহানুভূতির ব্যাপারটা খুবই সিলেক্টিভ। সেটা সবার ক্ষেত্রেই সত্যি, হিন্দুত্ববাদী বলুন, ইসলামপন্থী বলুন, সবাই সিলেক্টিভলি সহানুভূতিশীল। কিন্তু ওই বামপন্থীদের ওই ব্যাপারটা যে আমরা মানুষের প্রতি সহানুভূতিশীল, ওটা টোটাল বুলশিট। ওটা হচ্ছে লোকজন বেসিক্যালি ক্ষমতা, নিজের ক্ষমতা যেখানে পলিটিক্স যেখানে সিদ্ধ হয়, সেখানে তারা সহানুভূতিশীল।